কোনো চাওয়া পাওয়া থাকবে না। এই মরণ আমার সার্থকতা থাকবে। আর আমি আর কথা বাড়াবো না, কেন যেহেতু আপনারা অনেক সময় আপনাদের কাছ থেকে নিয়েছি, এটা ঠিক না। তবু দেরি হয়ে যাওয়ার কারণে আমি ক্ষমা চাই নিচ্ছি যে আপনারা আজ এই ঈদ সামগ্রী অনুষ্ঠানে সুন্দরভাবে বিতরণ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ। ভালো ভালো কথা আমি এত সময় শুনেছি, খুব ভালো লেগেছে। আমি আসলে একজন লেবার মিস্ত্রি মানুষ, আমি ভালো করে কথা বলতে পারি না। আমার ভাষায় আমি যতটুকু পারি আমি সেভাবে আপনাদের দু একটি কথা বলছি। আসলে আপনারা এখানে একটা জিনিস হচ্ছে অসহায় মানুষের মাঝে, তা অসহায় হতো সবাই, আমরা অসহায়। তা আমরা এই ক্ষুধার্ত, দুর্ঘটনা, বিভিন্ন সংবাদ যখন ফুটিয়ে তুল, ক্ষুদ্র পরিসরে ঈদ সামগ্রী বিতরণের যতটুকু আয়োজন করতে পারছি, এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। উৎসাহ না দিলে আমরা এরকম একটা অনুষ্ঠানের হয়তোবা চিন্তাও করতে পারতাম না। ধন্যবাদ না দিলেই নয়, আমাদের সভাপতি, আমাদের মফস্বল প্রেস ক্লাবের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসলে মানে ছোট করে বলি যে আমাদের এই যে উদ্যোগটা খুবই ক্ষুদ্র। এখানে হয়তো আপনারা এই যে সময় ব্যয় করে এখানে আসছেন, অনেকেই খুবই ছোট্ট একটা উদ্যোগে আপনারা আসছেন। আমাদের পক্ষ থেকে আসলে অনেক বড় কিছু করার মতো সুযোগ হয়নি। ভবিষ্যতে আমাদের কারো কাছে নালিশ না করে, আমার যে কোনো উপদেষ্টা লোটাস ভাইয়ের সাথে খুলনায় যদি কখনো দেখা হয়, আপনারা 5 জন যাচ্ছেন, একটু দাঁড়ালেন, তার সাথে সালাম বিনিময় করলেন, কেমন আছেন ভাইজান, কুশল বিনিময় করলেন, তখন উনি গর্বে বুকটা ভরে যাবে এবং উনি আর 5 জনকে বলবেন। এই হচ্ছে মফস্বল প্রেস ক্লাবের সাংবাদিকরা। আমি এই প্রেস ক্লাবের সাথে আছি। আমি এই প্রেস ক্লাব একটি সাংবাদিক সংগঠনই নয় শুধু, এরা একটি সামাজিক সংগঠন। এরা সবসময় মানুষের পাশে থাকে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন, প্রতিনিয়ত খোঁজ খবর নেয় যে শাহিন সাহেব কি অবস্থা, কি আপনার প্রোগ্রামের কি অবস্থা। আমি শুধু বললাম যে আপনারা শুধু দোয়া করেন আমাদের জন্য। আমার এই একজাক সাংবাদিক ভাই আছে, তাদের সমন্বয়, তাদের সাথে নিয়ে উপরে আল্লাহর ইচ্ছা আমাদের এই প্রোগ্রাম সার্থক হবে। আশা করি আমাদের সহযোদ্ধা সবাই আমাদের ভাই বোন, তাদেরকে ছোট করে কথা বলতে চাই না। তবে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে তারাও যেন আমাদের মতন এই অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ায়। বিশেষ করে এই শহরে আমার জন্ম, এই শহরে আমার বেড়ে ওঠা, এই শহরে যাদেরকে আমরা চিনি, আসলে এই যে মানুষগুলো ভাই ও বোনেরা রয়েছেন, আপনারা সর্ব সময় আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীর সাথে আপনারা যোগাযোগ রক্ষা করে চলবেন এবং যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের সামনে রাত নাই, দুপুর নাই, দিন নাই, যখনই কোনো সমস্যায় পড়বেন আমরা ছুটে যাব ইনশাআল্লাহ। সাংবাদিকের সকলের শক্তি আমাদের মফস্বল প্রেস ক্লাব। লালন লোটাস, উনি হচ্ছেন খুলনা জেলা কাজী দলের সম্মানিত সদস্য সচিব। ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন খুলনা জেলা কাজী দলের যুগ্ম সাধারণ সম্পাদক, উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আগত একজন আইনজীবী সহ অসংখ্য অতিথিবৃন্দ। আমরা যা কল্পনা করি নাই, উপরে আল্লাহর ইচ্ছায় আমাদের মনের আশা পূরণ হয়েছে। আমি এতগুলো অতিথি আগে করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আরো এরকম অনেক বড় বড় উদ্যোগ নিতে সক্ষম হব। যে সাংবাদিকদের উদ্যোগে এরকম আয়োজন আমি কখনো দেখিনি। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই খুলনা মফস্বল প্রেস ক্লাবের সভাপতি আমার শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ শাহিন আলম ভাইকে, এবং আরো ধন্যবাদ জানাই এই সংগঠনেরই সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন ভাই নবী ভাইকে। তাদের এই দূরদর্শী একটা অনুষ্ঠান, এটা প্রশংসার দাবিদার। আসলে এই সমাজে ভালো কাজ কেউ করতে চায় না। আমি চাই এই মফস্বল প্রেস ক্লাবের এই অনুষ্ঠান দেখে সমাজের নিপীড়িত নিষ্পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল রাজনৈতিক দল, সামাজিক দল, স্বেচ্ছাসেবী দল সবাই যেন এই মানুষের পাশে দাঁড়ায়। এই মানুষের একটু যদি উপকার করা যায় তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে, কারণ এই মহতী উৎসবের অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করতেছি।
এবং আমি আশাবাদ ব্যক্ত করব এই মফস্বল সামাজিক প্রেস ক্লাবের যত অনুষ্ঠান সবাই পাশে থাকবেন, সুস্থ তাদেরকে সহযোগিতা করবেন, এই কামনায় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।